কিন্তু পড়েন না, এরকম আছে না নাই? এই কোরআন আপনার এমন একটা বিষয়, কোরআনটা এমন একটা জিনিস, কোরআন কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা সম্পর্ক জুড়ে রাখে, এই কোরআনের সাথে যারা মহব্বত রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, কিয়ামতের দিন ওই কোরআন আপনার সঙ্গে তর্ক করে করে সে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কোরআন যে তেলাওয়াত করে, কোরআনের যে ছাত্র, তাকে বলা হয় তরবে ইলম। আপনি নিজে পড়তে জানেন না, অনেকেই আছে কোরআন অশুদ্ধ করেন, আপনি এখনো কেন আলেমের কাছে যান না? আপনি যাই একটু সূরা কেরাতটা শুদ্ধ করেন না কেন? কারণ মাসলার মধ্যে আছে কোরআন অশুদ্ধ করা নামাজ ভঙ্গের কারণ। আমরা কিন্তু এই বিষয়টা অনেকেই জানি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোরআন শিখি না। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তোমার কাছে যখন তোমার বন্ধুর চিঠি আসে, তখন তুমি কত মনোযোগ দিয়ে পড়ো, কত তুমি মনোযোগ দিয়ে বারবার সেই পৃষ্ঠাটা বারবার দেখো, বারবার পড়ো, বারবার পড়ো, বারবার দেখো, আর বারবার তুমি মহব্বতের সাথে তুমি খুলো। আল্লাহ পাক তখন উপর থেকে বলে, ও আমার বান্দা বান্দিরে, তোমার বন্ধুর চেয়ে আমি নাকি আরো নিকৃষ্ট হয়ে গেলাম? নাউজুবিল্লাহ। আমি আল্লাহ পাক তোমাকে একটা চিঠি দিলাম, অর্থাৎ আমি যে তোমাকে একটা পুস্তক দিলাম, আমি যে তোমাকে একটা বই দিলাম, ওই চিঠিটা তুমি তো কখনো খুলে দেখো না, ওই চিঠিটা তুমি তো কখনো পড়ো না। আমি আল্লাহ যে তোমাকে বারবার ডেকে বলি, আমি আল্লাহর কোরআনের সঙ্গে তুমি যদি মহব্বত রাখো, ভালোবাসা রাখো, তুমি কি 10 তলা বিল্ডিং এর মালিক হতে চাও? তুমি কি 5 তলা বিল্ডিং এর মালিক হতে চাও? তুমি কি মর্যাদাশীল হতে চাও? তাহলে আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক জুড়ে নাও। আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক জুড়ো। তুমি অভাবে আছো, অনটনে আছো, তুমি অসুস্থতায় ভুগতেছো, তোমার অনেক অভাব, আমি আল্লাহর কোরআনকে ধরো, আমি আল্লাহর কোরআনকে তুমি চুমু খাও। তুমি পড়তে জানো না, তুমি পড়তে পারো না, আমি আল্লাহর কোরআনকে তোমরা চুমু খাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা, তারা শুদ্ধ করে পড়তে পারে, পড়তে জানে। তুমি যে পড়তে জানো না, তুমি যদি আমি আল্লাহর কালামকে পড়ো, এরকম দেখো, আর পড়তে জানো না, আর তুমি মনে মনে আফসোস করতে থাকো, হায় রে, আমি যদি কোরআনটা পড়তে পারতাম, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি 10টি করে নেকি পাইতাম। এইভাবে তুমি যদি আফসোস করতে থাকো, ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কালাম পড়তে জানে না, কিন্তু দুচোখের পানি ফেলে ফেলে তারা তোমার কালামকে নিয়ে বসে থাকে, আর চোখে এইভাবে চোখে আর পরে কি জানি করে, তারা তো পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা করে মূর্খ, তারা পড়তে পারে না, কিন্তু কোরআনকে তারা ভালোবাসে, কোরআনকে তারা মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের আয়াতকে তারা দেখে দেখে চোখের পানি ফেলার কারণে, ওই পড়নেওয়ালা পড়ে যে সওয়াব পায়, ওই সওয়াব না পড়নেওয়ালা অর্থাৎ মূর্খ ব্যক্তি সে পড়তে পারে না, তাতে কি হয়েছে? ওই পড়নেওয়ালা ব্যক্তির সমপরিমাণ সওয়াব ওই মূর্খ ব্যক্তির আমল নামায় আমি আল্লাহ পাক দান করলাম। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই মুসলমান? কোরআন পড়েন, কোরআন আপনার মনে
অনেক ঘরে দেখবেন নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ হইলে টেলিভিশন ছাড়া ঘর উজ্জ্বল হয় না, টেলিভিশন ছাড়া ঘরের মধ্যে সংসার শান্তি আছে না, বলে বলেন ঠিক কিনা? فمن اتبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আমার কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা আমি কোরআনকে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা কোরআনকে ভালোবাসবে, তারা দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই। তারা যখন কবরের জমিনে যাবে, ওই কোরআন বিরাট বকাকার ধারণ করে কোনটার ব্যক্তি যখন সওয়াল করা শুরু করে দিবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি ছিল, আমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, এইভাবে যখন প্রশ্ন করা শুরু করে দিবে, কোরআন তখন তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কোরআন তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে এবং বলতে থাকবে, যাকে তোমরা প্রশ্ন করো না, তাকে তোমরা প্রশ্ন করো না, তাকে প্রশ্ন করবে না। আজকে আমাকে তেলাওয়াত করার কারণে আমি এই কোরআন তাদের জন্য প্রশ্নের জবাব ধরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কবরের জমিনে যখন একজন ঈমানদার ব্যক্তিকে রাখা হয়, এই কোরআন তার মাথা ইনদা রাসিহি, তার মাথার কাছে এসে যুবক আকার ধারণ করে, হাদিসের মধ্যে আছে, আর ফেরেশতাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। যে পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করে দিয়েছেন, সেই পর্যন্ত তাকে মাফ করে জান্নাতবাসী না করছেন, ওই পর্যন্ত তর্ক করতে করতেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কত মর্যাদা, কোরআনের কত মর্যাদা। কোরআনকে ভালোবাসি ওমরের মতো একজন কাফের মুসলমান হওয়ার পরে, কালিমা পড়ে মুসলমান হয়ে